ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে সেন্ট্রিপিটাল ফোর্স, তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আর সেন্ট্রিপিটাল ফোর্সের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের দুখানা এক্সাম্পল করেছিলাম। আগের ক্লাস আমি শেষ করেছিলাম একটা সাম দিয়ে। ইন কেস অফ সাইক্লিটিস্ট, সামটা ছিল ইন কেস অফ cyclist if theta is equal to 45 degree, r is equal to 100 meter, then what is the velocity of the cyclist? ওকে, তাহলে এটা আমি তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, এবার এইটা আমি ক্লাসের মধ্যে করে দিই কোশ্চেনটা। সেটা হলো যে আমরা কি জানতাম, tan theta is equal to v square by r. It gives us theta is equal to 45 degree. তাহলে tan 45 degree equal to v square by r. তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু হলো 1, 1 is equal to v square, r এর ভ্যালু আমরা কত পেয়েছি 100, আর g এর ভ্যালুকে আমরা ধরে নিলাম 10। তাহলে this gives us 1000 is equal to v square. Then the value of v is root over of 1000 is equal to value of v. This gives us 10 root 10 is equal to the value of v. তাহলে v এর ভ্যালু হতে পারে, in this case the maximum value of v হতে পারে 10 root 10. ওকে, নেক্সট হলো আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল নাম্বার 3 দেখব। এক্সাম্পল অফ এক্সাম্পল অফ সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের আমরা এক্সাম্পল নেব, এটা হলো থার্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলটা হলো সার্কুলার মোশন of a car on a bank road. মানে কি? তার মানে হলো আমরা একটা সার্কুলার মোশন দেখছি, যেটা হচ্ছে কোনো একটা রাস্তা, এই রাস্তাটার একটা সাইড হচ্ছে অন্য সাইডের থেকে একটু উঁচু করা আছে। এই রাস্তা বরাবর একটা ব্যাংক রয়েছে, মানে তাহলে আমাদের এক্ষেত্রে what will be the value of v? তাহলে এখানে কোনো একটা যদি সার্কেল থাকে, এই সার্কুলার ওয়েতে এখানে কোনো একটা কার রয়েছে, তাহলে সেই কারের জন্য কি হবে, ইন দিস ডিরেকশন নিচের দিকে কি কাজ করবে mg, এই ডিরেকশনে কি কাজ করবে r। তাহলে আমাদের যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরি, তাহলে এই ডিরেকশনে কি কাজ করবে r cos থিটা। ইন দিস ডিরেকশন, এই ডিরেকশনে আমাদের কি কাজ করবে r sin থিটা। এবার আমাদের এই চাকা বরাবর এই ডিরেকশনে কি কাজ করবে ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমরা এই যে ফ্রিকশনাল ফোর্স পেলাম, এই ফ্রিকশনাল ফোর্সকেও কতগুলো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, আমরা আলাদা করে রাখছি। এইদিকে কি রয়েছে ফ্রিকশনাল ফোর্স, দিস ইজ দ্য ভ্যালু অফ থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের যদি থিটা হয়, আমরা যদি হরাইজন্টালের একটা প্যারালাল ড্র করি, দিস অ্যাঙ্গেল শুড বি থিটা। তাহলে আমাদের এদিকটা কি হবে, এদিকটা হবে হচ্ছে f cos থিটা, আর আমাদের নিচের ডিরেকশনে কাজ করবে হচ্ছে f sin থিটা। ওকে, in this direction of r
r sin theta and cos theta. In this direction of r sin theta আমরা আরেকটা ফোর্স কি পাচ্ছি, আমরা আরেকটা ফোর্স পাচ্ছি হলো f cos theta। আর ইন দিস ডিরেকশন অফ mg আমরা আরেকটা ফোর্স পাচ্ছি যার ভ্যালু আসছে f sin theta। ওকে, তাহলে আমাদের এই r cos theta should be balanced by f sin theta plus mg। তাহলে আমাদের f sin theta plus mg এটা ব্যালেন্স হবে কি দিয়ে, r cos theta দিয়ে। আর in this direction total force is r sin theta and f cos theta। this r sin theta plus f cos theta এর ভ্যালুটা কি হবে, m v square by r। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। নেক্সট হলো আমরা ইকুয়েশন নাম্বার 1 টাকে একটু অন্যভাবে অ্যারেঞ্জ করে লিখি। তাহলে কি হচ্ছে, আমরা লিখতে পারি mg is equal to r cos theta minus this all are small f, this all are friction small f, minus f sin theta, that's mean r cos theta minus f sin theta gives us mg। তাহলে এটা কি হলো, ইকুয়েশন নাম্বার 3। এবার আমরা কি করব, we divide ইকুয়েশন নাম্বার 2 divided by 3। তাহলে ডিভাইডিং 2 by 3, তাহলে আমরা কি পাবো, আমরা পাচ্ছি হচ্ছে r sin theta plus f cos theta divided by r cos theta minus f sin theta is equal to mv square by r divided by mg। তাহলে আমরা mm ক্যান্সেল করলাম, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, r sin theta plus f cos theta divided by r cos theta minus f sin theta is equal to v square by r। ওকে, আমাদের এখানে টার্গেট কি, আমাদের এখানে টার্গেট হলো we want to find out the value of v। ওকে, এই যে কার্ডটার মুভমেন্টের জন্য ভ্যালু কত হবে। চলো আমরা এবার এই ইকুয়েশন থেকে আমরা যদি r কমন নিই, r কমন নিলে কি হবে, r is equal to sin theta plus f by r cos theta ডিভাইডেড বাই, এখান থেকে আমরা যদি r কমন নিই আমরা কি পাবো, cos theta minus f by r sin theta। ওকে, equal to v square by r। এবার we know f is equal to mu r, so f by r gives us the value of mu। now we put the value of mu in place of f by r। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, r divided by sin theta plus mu cos theta divided by r cos theta minus mu sin theta, it gives us v square by r। তাহলে আমরা r r ক্যান্সেল করে দিই। এবার আমরা কি করব, এবার এখান থেকে আমরা cos theta কমন নেব। আমরা যদি cos theta কমন নিই এটা কি হবে, sin theta by cos theta plus mu। আর নিচের থেকেও আমরা যদি cos theta কমন নিই তাহলে কি আসবে, 1 minus mu sin theta by cos theta, it gives us v square by r। তাহলে cos theta আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে কি পাবো, tan theta plus mu divided by 1 minus mu tan theta, it gives us v square by rg। then rg into tan theta plus mu divided by 1 minus mu tan theta, it gives us the value of v square। তাহলে এখান থেকে আমরা v এর ভ্যালু কি পাবো,
ভি এর ভ্যালু পাবো রুট ওভার আর জি tan theta plus mu 1 minus mu tan theta. This gives us the value of phi. Okay. Next হলো আমরা এর কিছু স্পেশাল কেস নিয়ে ডিসকাস করব. What is the special case? First is if mu is equal to 0, this means there is no friction between rod and the car. কার আর রোডের মধ্যে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে আমাদের v এর ভ্যালু কি হবে? v is equal to root over of rg tan theta plus 0 divided by 1 minus 0 into tan theta. তাহলে আমরা কি পাবো? v is equal to root over of rg tan theta. ওকে, এবার হলো in this case আমরা যদি tan theta এর ভ্যালু বের করতে চাই, if v is given, r and g is given, then what is the value of tan theta? তাহলে কি হবে? v square is equal to rg tan theta, then v square by rg gives us the value of tan theta, from where we get theta is equal to tan inverse v square by rg. Okay, তাহলে এটা হলো কি আমাদের থিটার ভ্যালু, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স v স্কয়ার বাই r. চলো নেক্সট টপিক হলো সেন্ট্রিফিউগাল ফোর্স. সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কাকে বলে? দিস ইজ আ সিউডো ফোর্স. সিউডো ফোর্স, এটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করি সেটা জানতাম. আমরা কি দেখছি, কোনো একটা সার্কুলার পাথে যখন কোনো একটা বডি রোটেট করে তার সেন্টারের দিকে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে. তাহলে আমাদের ইন দিস সাইড সেন্টারের দিকে কাজ করছে কি এফ সেন্ট্রিপিটাল. তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স যদি টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করে তাহলে কি হওয়া উচিত? এই যে বডিটা রোটেট করতে করতে ধীরে 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 ভিতরের দিকে আস্তে 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 আমাদের সেন্টারে এসে এর মোশনটা স্টপ হয়ে যাওয়া উচিত. কিন্তু ইন জেনারেল কেস এইটা হতে দেখা যায় না. তাহলে যদি এই ব্যাপারটা না হয়, কোনো একটা সার্কুলার পাথে রোটেট করা অবজেক্ট যদি সার্কুলার পাথেই রোটেট করতে থাকে তাহলে আমরা বলবো ইন অপোজিট ডিরেকশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স, in opposite direction of centripetal force there is a force which is called centrifugal force. একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে যেটার জন্য সার্কুলার পাথে রোটেট করা অবজেক্টটা সার্কুলার পাথেই রোটেট করে. ওকে, তাহলে দিস এফ সেন্ট্রিফিউগাল এর ভ্যালু কি হবে? এফ সেন্ট্রিপিটালের সাথে ইকুয়াল. তাই জন্য কোনো সার্কুলার পাথে থাকা অবজেক্ট ও রেডিয়াস ধীরে ধীরে সেন্টারের দিকে না এসে ও সার্কুলার পথেই রোটেট করতে থাকে. দিস ফোর্স ইজ আ সিউডো ফোর্স. সো in this force there is this act in opposite direction of centripetal force, আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স. ঠিক আছে, ওকে. তাহলে আমরা এই নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা করব যে আমরা ডেসক্রাইব করবো বা আমরা শিখবো হচ্ছে মোশন অন আ ভার্টিক্যাল সার্ফেস. এই ক্লাসে আমরা কি তাহলে শিখলাম? আমরা ফার্স্ট হচ্ছে আগের দিনের একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, সেই কোয়েশ্চেনটা সলভ করলাম. আমরা একটা সেন্ট্রিপিটাল ফোর্সের আমরা একটা এক্সাম্পল দেখলাম, আর সেন্ট্রিফিউগাল ফোর্স কাকে বলে সেটাকে আমরা দেখলাম. ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও. নেক্সট ক্লাসে দেখা হচ্ছে উইথ দ্য নিউ টপিক মোশন ইন আ ভার্টিক্যাল সার্ফেস. থ্যাংক ইউ.